পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার বুকে এক ফোঁটাও কষ্ট নেই। কেউ প্রকাশ করে চোখের জলে, আর কেউ বয়ে বেড়ায় হাসির ছলে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আমার প্রিয় ভিউয়ার্সরা যেখানে আছেন আর আমার আজকের ব্লগটি দেখছেন সবাই অনেক অনেক ভালো আছেন। আর আমার ব্লগগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। আর যে সকল বন্ধুরা অলরেডি দেখা শুরু করেছেন ভিডিওটি, আশা করছি একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন, আমাকে সাপোর্ট করছেন, সে সকল বন্ধুদের জন্য থাকলো অন্তর থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা। আজকে ব্লগটা শুরু করলাম কিচেন থেকে। আর আমরা গৃহিণী, আমাদের বেশিরভাগ সময়ই কিচেনেই থাকতে হয়। পরিবারের সবার কথা খেয়াল করতে হয়, কে কী পছন্দ করে, কখন কোনটা খেতে দিতে হবে। তো আমাদের গৃহিণীদের বেশিরভাগ সময়ই কিন্তু কেটে যায় কিচেনে। আপনারা দেখেই বুঝতে পারছেন, বিকালে নাস্তার জন্য বেশ কিছু জিনিস আমি এখন তৈরি করে ফ্রোজেন করব। আর এই যে শীটটা আপনাদেরকে আগেই দেখিয়েছিলাম, রমজান মাসে বেশ কিছু আমি এরকম রেডিমেড শীট কিনে নিয়ে এসেছিলাম, যেগুলো দিয়ে খুব সুন্দর ফ্রোজেন আইটেম তৈরি করে ফ্রিজে রাখা যায়। তো সেই ধরনের কিছু আইটেম তৈরি করব। আর খুবই মজার একটা খাবার, সেটা হচ্ছে আলুর চপ। ভাবলাম একটু, যেহেতু বাংলাদেশি আলু নিয়ে এসেছিলাম, বাংলাদেশি আলুগুলো ভালো, তো আলুর চপ করব কিছু। আর এই দেখেন, আমি দুই ধরনের পিঠাগুলো তৈরি করলাম। একটা হলো নারকেলের পিঠা, নারকেলি পিঠা যেটাকে বলে পুলি পিঠা। আর একটা হচ্ছে মাংস দিয়ে, চিকেনের মাংসটা আমি সুন্দর করে প্রসেসিং করে নিয়েছিলাম, সেটা দিয়ে ঝাল পিঠা। দুই ধরনের পিঠা তৈরি করে নিচ্ছি। আর এই পিঠাগুলো কিন্তু অবসর সময় খেতে অনেক ভালো লাগে, বিশেষ করে বিকালে চায়ের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে, সেজন্য তৈরি করে নিচ্ছি। বিপদ কখনো বলে কয়ে আসে না, হঠাৎ করেই বিপদ এসে সব কিছু লণ্ডভণ্ড হয়ে গেল। এত সুন্দর সাজানো গোছানো সব কিছু নিমেষের মধ্যেই শেষ। মানুষের যে কী পরিমাণ কষ্ট, কী ভয়ঙ্কর অবস্থা। আমাদের এমন একটা বিপদ আসবে আমরা কখনো ভাবিনি। আসলে মানুষ কখনোই কোনো কিছু ভাবতেও পারে না যেটা আল্লাহ তাআলা ভেবে রাখে। আর সব কিছুর পিছনে কোনো না কোনো ইশারা থাকে আল্লাহ তাআলার। আপনারা অনেকেই জানেন, আমাদের দুবাইয়ে কিন্তু একদম বন্যা হয়ে গিয়েছে। মানুষের জীবন কিন্তু এখনও স্বাভাবিক হয়নি। অনেকের বাসায় পানি নাই, গ্যাস নাই, কারেন্ট নাই, খুবই করুণ অবস্থা। বিশেষ করে আজমান, তারপরে শারজা, এই সাইডে যারা আছেন এদের অবস্থা খুবই খারাপ। অনেকেই আছেন মেসেজ করছেন, তারা খুবই বিপদে আছে, তাদের বিল্ডিংয়ে কারেন্ট নাই, তারা হোটেলে গিয়ে উঠেছেন, খুবই কষ্টের ভিতরে আছেন। অনেক এরিয়াতে আছেন এখনও পানিতে ডুবে আছে। কারণ দুবাই শহরটা এত সুন্দর, একটা সাজানো গোছানো, বলতে গেলে এক কথায় আর্টিফিশিয়াল। এরা খুবই সুন্দর করে গুছিয়ে রাখে, সাজিয়ে গুছিয়ে রাখে। আর এইরকম বৃষ্টি বা ঝড় কখনো এখানে ওরকম হয় না। এখানে বালি ঝড়টা হয় বেশিরভাগই সময়। সেটা তো আকাশে দিয়ে খালি বালি উড়ে, ঘর বাড়িতে একদম বালি, চোখে দেখা যায় না কিন্তু বালি ঝড় উঠে। কিন্তু এইরকম করে ঝড় বৃষ্টি এরকম কিন্তু কখনোই হয়নি। আমরা এসেছি আজকে 22 বছর দুবাই শহরে। বৃষ্টি মাঝে মধ্যে দেখেছি, খুব কম, তাও 2-3 বছর পরে। ইদানিংই দেখছি যে এরা আর্টিফিশিয়ালভাবে বৃষ্টি তৈরি করে, সেটা আবার হয়, মাঝে মধ্যে হয়। এটা আসলে কি হয় না হয় আমরা ডিটেলস এভাবে বলতে পারি না। তো যাই হোক, ওরা কৃত্রিমভাবে বৃষ্টিটা কিছুটা তৈরি করে তারপরে বছরে 1 বা 2 বার এরকম দেয়। এবারটা কি যে বলবো, ভয়ঙ্কর সেই স্মৃতি, ভয়ঙ্কর অভিজ্ঞতা। মানে এই ধরনের কালো মেঘ, পুরা দিনের বেলা অন্ধকার, পুরা আকাশটা অন্ধকার, সামনে যদি কেউ থাকে তাকেও দেখা যাচ্ছে না, ভয়ঙ্কর একটা অবস্থা। সেটা ভাষায় প্রকাশ করার না। আমরা তো বাংলাদেশি মানুষ, বাংলাদেশে ঝড় বৃষ্টি তো অনেক কিছু দেখেছি, কিন্তু এই রকম অবস্থা কোনোদিন আমরা দেখিনি। আর মাত্র 2 দিনের বৃষ্টি ঝড়ে পুরা দুবাই শহরের যে কী অবস্থা আপনারা কিন্তু সবাই কম বেশি জানেন, দেখেছেন। ফেসবুক, ইউটিউব এ ধরনের সোশ্যাল মিডিয়াতে আপনারা কিন্তু দেখেছেন। খুবই করুণ অবস্থা। আপনারা যারা দেখছেন ভিডিওতে, তার থেকেও কিন্তু ফিজিক্যালি সামনাসামনি আরও বেশি খারাপ অবস্থা। অনেক বাড়ি আছে এখানে যে সেগুলো কিন্তু হেলে গিয়েছে।
সেখানে কিন্তু মানুষ সাথে সাথে নামিয়ে দেওয়া হয়েছে, যে যেরকম পেরেছে হোটেলে গিয়ে উঠেছে, বা কারোর যদি রিলেটিভ থাকে তাদের বাসায় গিয়ে উঠেছে। মানে খুবই খারাপ অবস্থা। মানে এখন তো প্রায় সপ্তাহখানিক হয়ে গেল, মানে সব কিছুই মানে ক্লিয়ার হয়ে যাওয়ার কথা, কিন্তু এই যে মানুষগুলো এখন কষ্ট করছে না, আশেপাশের থেকে পরিচিত মানুষদের কাছে শুনছি তারা খুবই কষ্টে আছে, খুবই খারাপ লাগছে। আসলে কিছুই করার নাই। এই ধরনের মানে বিপদ যে কখন কিভাবে চলে আসে এটা কিন্তু কেউই বলতে পারে না। একদম সুন্দর হঠাৎ করেই সাডেনলি চলে আসছে। আরও আতঙ্কে ছিলাম, ভয়ঙ্কর অবস্থা, যে গত এক সপ্তাহ যেতে পারে নাই। আবহাওয়ার নিউজ ছিল যে আমাদের এখানে আবার আরেকটা মানে ওই রকম বৃষ্টি ঝড় হবে, এটা ভেবেই সবাই অনেক আতঙ্কে ছিল। আল্লাহর অশেষ রহমতে ঝড় বৃষ্টি এই সপ্তাহতে আর হয়নি। মানুষের এমনিতেই কষ্টের কোনো শেষ নাই। আরও এখানে কিন্তু দুবাই শহর খুব ব্যয়বহুল একটা শহর হলেও সবাই যে তার লাইফটা ওই রকম লিড করে ওরকম না। অনেকেই এখানে একদম গরিব অবস্থায়ও থাকে, নিম্ন অবস্থায়। আবার যারা এখানে একদম লেবার ক্যাটাগরিতে আছেন তাদের অবস্থা কিন্তু আরও খারাপ, তাদের জীবনযাত্রা কিন্তু আরও খারাপ অবস্থায় আছেন। সেটা আপনারা যারা বাইরে থাকেন তারা হয়তো জানেন না, মানে দেশের দুবাইয়ের বাইরে যারা থাকেন হয়তো জানেন না। অনেকের পরিবারের জন্য কিন্তু এখানে এসে তারা এমন এমন কাজগুলো করে দুটো পয়সা ইনকাম করার জন্য, সেই পয়সা বাংলাদেশে পাঠায়। অনেকের পরিবার হয়তো জানে না, বলে হ্যাঁ দুবাই থাকে, বিদেশ থেকে, আসলে যে সে কী কাজ করে, তার কোয়ালিফিকেশনটা যে কী, অনেকে হয়তো জানেন না। সবার অবস্থা তো আর একরকম থাকে না, তাই না? তাদেরই কিন্তু এই ঝড় বৃষ্টিতে তাদের অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ। তাদের তো ওরকম থাকার জায়গাটাও সুন্দর না, বা তারা যে গাড়িটা ইউজ করে মানে কাজে যায় সেই গাড়িটাতে না আছে কোনো এসি, না আছে সেরকম কোনো ব্যবস্থা। মানে এটা আপনাদেরকে বলে ভাষায় বোঝানো যাবে না। দূর থেকে মানুষ অনেক কিছু দেখে, কিন্তু কাছে আসলেই বোঝা যায়। যাই হোক, আল্লাহ তাআলা সবাইকে হেদায়েত করুক, হেফাজত করুক, এই দোয়াই করি। আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখবেন আপনারাও সবসময় দোয়া করবেন। একে অপরের জন্য দোয়া করাটাই অনেক বেশি ভালো, আর এটাই আমাদের সবার কাজে লাগবে। সারাদিন বেশ কিছু নাস্তার আইটেম রেডি করেছিলাম, আর এই যে বিকালের টাইমে সবাইকে এখন নাস্তাগুলো ভেজে দিচ্ছি। বেগুনি বানিয়েছিলাম, আলুর চপ বানিয়েছিলাম, আর এখানে দেখলেন শর্মা রেডি করে নিয়েছিলাম, চা। এই হচ্ছে বিকালের নাস্তা। পিঠাগুলো তৈরি করেছিলাম, সেগুলো ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। সন্ধ্যার দিকে চলে আসলাম বাড়িঘর ক্লিন করতে। আমি অনেক সময় অনেক ব্লগে বলি যে আপনাদের ভাইয়া যখন নাইটে যায় আমি রাতের বেলায় বেশিরভাগ আমার ঘর বাড়িগুলো সুন্দর করে সাজানো গোছানোর কাজটা করি। তো এই যে ঘর গোছাচ্ছি। আর আমি বিশেষভাবে বেশ কিছু আপুকে ধন্যবাদ দিতে চাই যে আমাদের এই দুবাইয়ে যে ঝড় বৃষ্টিটা হলো, বন্যা হলো, অনেকে আমাকে মেসেজ করেছে, আপু তোমরা ঠিক আছো, তোমাদের কোনো কিছু হয়নি তো? আমি অন্তর থেকে সেই সমস্ত আপুদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে ভালোবাসা কী জিনিস আমাকে কেউ কখনো চোখে দেখেনি, কিন্তু ভালোবেসে যে এই একটা ওয়ার্ড লিখেছে এতে যে আমার কি ভালো লেগেছে। অনেক সময় অনেক আপন আত্মীয়রাও কিন্তু ফোন দিয়ে জিজ্ঞেস করে না যে আমরা বেঁচে আছি না মরে গিয়েছি। আর সত্যি কথা বলতে দেখেন, আপনারা আমার এমন আত্মার আত্মীয় হয়ে গেছেন অনেকেই, যে আমাকে মানে খবর নিয়েছেন যে আপু দুবাইয়ের এই অবস্থা দেখছি, তোমরা ঠিক আছো কি না। তাদের জন্য থাকলো আমার অন্তর থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা। এই ভালোবাসা ঋণ আমি কোনোদিন শোধ দিতে পারবো না। আর সবার অন্তরেই কোনো না কোনো কষ্ট থাকে, সব কষ্ট সবার সাথে শেয়ার করা যায় না, এবং সব কষ্ট সবার সাথে শেয়ার করতে হয় না। অনেক আপন রিলেটিভরা থাকে যারা কখনো জিজ্ঞেসই করে না, ইভেন জিজ্ঞেসও করেনি যে আমরা বেঁচে আছি না মরে গিয়েছি। কিন্তু দেখেন, আমি আপনাদের মাঝে এই ছোটোখাটো মানে আমি যেহেতু মানে হাউসওয়াইফ, আমি ফ্যামিলি ব্লগগুলো একটু শেয়ার করি আপনাদের সাথে। আপনাদের সাথে আমার ঠিক এই মুখের ভাষা দিয়েই পরিচয়, কারণ আমি তো সামনে এসে আপনাদের সাথে কথা বলি না। তো আমার এই কথা শুনেই অনেকে আমাকে ভালোবাসেন। অনেক আপুরা আছেন যারা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেন। আর আপদ বিপদে কিন্তু আপনারা যখন জিজ্ঞেস করেন যে আপু তোমরা ঠিক আছো, তোমরা ভালো আছো, তোমার এটা ভালো, তুমি এটা করো, ভালো ভালো যে কোনো কিছু আপনারা বলেন, সেটা যে এতটা ভালো লাগে সেটা ভাষায় প্রকাশ করার মতো না। যাই হোক, রাতের বেলা আমি আমার মেয়ের রুমটাও সুন্দর করে গুছিয়ে দিলাম, কারণ ওর পরীক্ষা চলছে। আমি ঠিকমতো ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারছি না, কারণ ভিডিও করতে হলে ভিডিও আবার চেক করতে হয়, চেক করে ভয়েস দিতে হয়, একটা অন্যরকম মানে কষ্টের ব্যাপার। সেজন্য দেখা যায় কি আমি ভিডিও ঠিকমতো রেডি করতে পারছি না, আপনাদের সাথে শেয়ার করতে পারছি না। রাতের বেলা এই যে আমরা রুটি খাই, রুটিগুলো তো আপনাদেরকে দেখিয়েছিলাম, 2 দিন আগে আমি তৈরি করে রেখেছিলাম, সেগুলোই ফ্রিজ থেকে বের করে ভেজে নিচ্ছি, আর গরুর মাংসটা গরম করে নিচ্ছি।
এই হচ্ছে রাতে আমাদের ডিনার। আর ভিডিওটা বড় করছি না, আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।